আমার ভাই, ছোট ভাই শামসুর আরেফিন শক্তি, আমার ছোট ভাই আসিফ আদনান, আমার ছোট ভাই আবু তোহা আদনান, আলহামদুলিল্লাহ এরা এমন ভাবে দার্শনিক ভাবে বৈজ্ঞানিক ভাবে এত স্মার্টলি তারা আজকে তাদের সামনে ইসলামী শিক্ষার গুরুত্ব, ইসলামী সলিউশন এটার গুরুত্ব তুলে ধরেছেন। সমস্ত শিক্ষিত বড় বড় আমলারা, মন্ত্রীরা, সাংবাদিকরা তারা হয়ে গেছে যে আসলে এরকম শিক্ষিত জেনারেশন তৈরি হয়ে গেছে যারা বাংলাদেশ ইসলামকে চায়। তারা মেসেজ দিয়ে গেছেন এবং একজন মন্ত্রী বলেছেন যে আমি এরকম অডিয়েন্স, আমি মন্ত্রী ছিলাম তখন আমি এরকম অডিয়েন্স আমি আর কখনো দেখিনি। এবং তারা বার্তা নিয়ে গেছেন সাবেক আমলারা, সাবেক কর্মকর্তারা, আগামী দিনে যারা আবার বীর দর্প ক্ষমতায় আসবে আগামী দিনে, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা বার্তা নিয়ে গেছে যে ইসলাম বাংলাদেশে এখন কওমি মাদ্রাসার এতিমদের সম্পদ নয়, আলেমদের সম্পদ নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষিত তরুণ ইসলামকে এখন বুকে ধারণ করেছে। কালেমার পতাকা বিগত দিনে কওমি ছাত্র যদি একজনের হাতে কালেমার পতাকা ছিল, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 10 জন ছাত্রের হাতে কালেমার পতাকা দেখা গিয়েছে। আমরাও দেখে এসেছি একজন মাদ্রাসার ছাত্র উপরে নির্যাতন হলে বিগত দিনে 10 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপরে নির্যাতন হয়েছে তৌহিদের প্রশ্নে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই আলামত স্পষ্ট। এই বীজ বহু আগে থেকে বপন করা হয়েছে। ভারত উপমহাদেশে ব্রিটিশরা এসে যখন আমাদের সৈয়দ আহমদ শহীদের জিহাদি আন্দোলনকে ধ্বংস করে দিল, তখন ওলামায়ে কেরাম চিন্তা করলেন সামরিক পন্থায় আমরা এগোতে পারছি না, আমরা সমাজ বিপ্লবের তৌহিদের বীজ বপন করে যাব আমরা। সুতরাং ভারতবর্ষে তৌহিদের প্রথম বীজ বপন করা হয় মাদ্রাসা কায়েম করার মধ্য দিয়ে। কি কায়েম করার মধ্য দিয়ে? দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, তাবলীগ জামাত হলো, জায়গায় জায়গায় খানকার মাদ্রাসা হলো, সুদূর চট্টগ্রাম থেকে রাশিয়ার সীমান্ত এলাকা পর্যন্ত হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। এটা ছিল সমাজ বিপ্লবের প্রথম বীজ, প্রথম বীজ। এরপরে তাবলীগ জামাতের কাজ শুরু হলো। তারা টার্গেট করলো 2 শ্রেণীর লোককে, একদম মূর্খ সাধারণ লোক যারা, তাদেরকে, ওদের মধ্যে ইমানদার লোক তৈরি হয়ে, শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে এবং জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে তারা দিনের দাওয়াত দিতে লাগলো। এরপরে সত্য যেটা সে বলতে হবে। আমি তাবলীগ জামাতের সাথে সব বিষয়ে একমত হই না হই, কিন্তু এটা তাদের অবদান। তারপরে রাগ করবেন না আমার জামাত শিবির ভাইয়েরা, বর্তমানের সময়ে 80 দশকে 70